ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 28শে বৈশাখ 1432, ইংরাজি 12ই মে সোমবার দিন, পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন, বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা, যার অপর নাম বৈশাখী পূর্ণিমা। এই দিনে অবশ্যই কিছু কার্য করাকে শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। যাদের সংসারে দারিদ্রতা রয়েছে তাদেরকে বলছি, এই পূর্ণিমার দিনে আপনারা অবশ্যই চালের পাত্রে এই জিনিসটি রেখে দেন, এতে লক্ষ্মীশ্রী বৃদ্ধি হবে। এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ পূর্ণিমা। বছরে 12টি পূর্ণিমা রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বা বুদ্ধ পূর্ণিমা। এই দিনে কিছু কার্য করাকে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। বৈশাখ পূর্ণিমার ব্রতকে ধর্মরাজ ব্রত বলা হয়ে থাকে। এই তিথিতে দান হচ্ছে পুণ্যের কাজ, আর এই দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে অশ্বত্থ গাছের পূজা করার কথা বলা হয়েছে। আবার এই দিনেই বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধ অশ্বত্থ গাছের তলায় বৌদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন। বোধগয়ায় অবস্থিত সেই অশ্বত্থ গাছটিকে বোধিবৃক্ষ বলা হয়ে থাকে, তাই বৈশাখ পূর্ণিমাকে অশ্বত্থ পূর্ণিমাও বলা হয়। আজ বৈশাখ পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা তিথিতে অশ্বত্থ গাছের কিছু উপায় করলে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী প্রসন্ন হন। শাস্ত্রমতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে কিছু সহজ উপায় করলে, কিছু বিশেষ জিনিস কিনে আনলে সুফল পাওয়া যায়। এই উপায়ের প্রভাবে জীবনে কখনো দারিদ্র্যের আগমন ঘটবে না, পাশাপাশি পারিবারিক কলহ সমাপ্ত হবে। 12ই মে সোমবার দিন বুদ্ধ পূর্ণিমায় কি কি উপায় করবেন, কি কি জিনিস কিনে আনবেন, এই ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন। ভগবান শ্রীবিষ্ণুর নবম অবতার হচ্ছে বুদ্ধদেব। আবার আগামীকাল মানে 27শে বৈশাখ 11ই মে রবিবার, এটা হচ্ছে নৃসিংহদেব চতুর্দশী ব্রত। নৃসিংহদেব হচ্ছে ভগবানের একজন অবতার। এই দিনে আবির্ভূত হয়েছেন। তার পরের দিনেই হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন। এই দিনে ভগবান বুদ্ধদেবের অবতার, তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই বিশেষ করে এই বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা এই বিশেষ কার্যটি করবেন। চালের পাত্রে এই জিনিসটি রেখে দিবেন, এতে সংসারে লক্ষ্মী বৃদ্ধি হবে। আজকের ভিডিওর তথ্যসমূহ অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জানা প্রয়োজনীয়। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, অথবা আপনার ইষ্ট দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। বুদ্ধ পূর্ণিমা হচ্ছে বৈশাখী পূর্ণিমা। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষে এই বুদ্ধ পূর্ণিমা ব্রত পড়ে। পূর্ণিমা তিথির জন্য সাধু ব্যক্তি, মুনি ঋষিরা পর্যন্ত অপেক্ষা করে, কারণ এই তিথি বড়ই পবিত্রময় তিথি, অত্যন্ত শুভ দিন। অমাবস্যা তান্ত্রিকদের জন্য বেশি প্রযোজ্য, তবুও অনেক সময় তান্ত্রিকেরা সাধনা করার জন্য পূর্ণিমা তিথিকে বেছে নেয়। আপনারা প্রথমে জেনে নিন 2025 সালে বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 27শে বৈশাখ রবিবার 1432, ইংরাজি 11ই মে সন্ধ্যা 7টা 17 মিনিট থেকে, এবং বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমার তিথি সমাপ্ত হচ্ছে 28শে বৈশাখ সোমবার 1432, ইংরাজি 12ই মে রাত 9টা 19 মিনিটে। বুদ্ধ পূর্ণিমার দিনে সত্যনারায়ণ পূজার বিশেষ সময়।
28শে বৈশাখ সোমবার 1432, ইংরাজি 12ই মে 2025, সন্ধ্যা 6টা 6 মিনিট থেকে সন্ধ্যা 7টা 42 মিনিট পর্যন্ত সত্যনারায়ণ পূজার বিশেষ সময় হচ্ছে এটি। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় সকাল 6টা থেকে রাত্রি 9টা 19 মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের বিশেষ সময়। উদয়া তিথি মেনে তাই সোমবার বুদ্ধ পূর্ণিমা তিথি পালন করতে হবে আপনাদেরকে। আপনারা বিশেষ করে এই দিনে ভগবানের পূজা অর্চনা করবেন। বিশেষ করে ভগবানের জন্য ভোগ অর্পণ করতে পারেন। যারা বুদ্ধদেবের বা ভগবান বিষ্ণুর ভক্ত, পূর্ণিমা তিথিতে অনেক মায়েরাই লক্ষ্মী মায়ের পূজা অর্চনা করেন। তবে তাদেরকে বলছি, আপনারা এই বুদ্ধ পূর্ণিমা তিথিতেও লক্ষ্মী মায়ের পূজা অর্চনা অবশ্যই করবেন। এতে লক্ষ্মী দেবী মাতা যে গৃহের প্রতি প্রসন্ন থাকেন, স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু পর্যন্ত সেই গৃহের উপরে প্রসন্ন হয়। তাই আপনাদেরকে বলবো, এই দিনে লক্ষ্মী মায়ের পূজা অর্চনা দিতে ভুলবেন না। আপনারা অবশ্যই এই দিনে লক্ষ্মী মায়ের পূজা অর্চনা করবেন। তবে ভগবান বিষ্ণুর পূজাও বিশেষভাবে করতে পারেন এই দিনে। পূর্ণিমার দিনে আপনারা ভুলেও বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না। এমনিতে বেশি বেলা করে ঘুমানো অশুভ। সায়েন্টিফিকের ভাষায় যে ব্যক্তি বেশি বেলা করে ঘুমায় সে ব্যক্তির আয়ু শীঘ্রই হরণ হয়। একটা দিনের 3 ভাগের মধ্যে যদি 1 ভাগ ঘুমিয়ে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি ঘুমিয়েই কাটান, তো এইভাবে 90 বছর যদি বাঁচেন, তবে 30 বছর মানুষ ঘুমিয়ে কাটায়। তাই শাস্ত্রে বলা হয়েছে সর্বদাই উচিত সূর্য উদিত হওয়ার পূর্বেই শয্যা ত্যাগ করা। বিশেষ করে বলা হয়েছে শুভ দিনে অন্তত পক্ষে। তবে শুধু শুভ দিন কেন, অন্য সময়ে ধর্ম অনুষ্ঠান করলে যে ফল লাভ করবেন, কিন্তু বিশেষ শুভ দিনে বিশেষ ক্ষেত্রে ধর্ম কাজ করলে, ভগবত কাজ করলে এতে সহস্র গুণ বেশি পূর্ণ ফল লাভ হয়। যেমনটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সময়, এটা হচ্ছে উত্তম সময়। এই সময় মন মানসিকতা যতটা স্থির থাকে, কিন্তু দিনের অন্য সময় সেটা থাকে না। ওই সময়ে চারিদিকে দৈব শক্তির আগমন ঘটে। ব্রহ্ম মুহূর্তে আপনি যে কার্যই করবেন তাতে সফলতা আসবে। তাই বরাবরই সময়ের প্রভাব এটা ছিল, আছে আর থাকবে। বিশেষ করে শুভ দিনে ধর্মীয় কাজ, শুভ কার্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা ভুলেও বেশি বেলা করে ঘুমাবেন না। অতি শীঘ্রই বা প্রত্যুষে ঘুম থেকে উঠে, যদি আপনাদের বাড়ি পবিত্র নদীর নিকটে, বিশেষ করে যাদের বাড়ি ভারতবর্ষে, আপনারা অবশ্যই এই পূর্ণিমার দিনে সকলেই গঙ্গা নদীতে স্নান করবেন বা যমুনাতে স্নান করবেন। কথা হলো পবিত্র নদীতে অবশ্যই প্রভাতকালে স্নান করে নেবেন। আর যাদের নিকটে কোনো নদী নাই, সেক্ষেত্রে আপনারা স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। যদি তাও সম্ভব না হয়, তবে স্নানের সময় 3 বার মা গঙ্গার নাম উচ্চারণ করবেন। এতে গঙ্গা স্নানের সমফল প্রাপ্ত হয়। এবং এই দিনে অবশ্যই যেন বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শুধু এই দিনে নয়, পরিষ্কার পরিচ্ছন্ন সর্বদাই থাকা উচিত। তবুও বিশেষ করে এই দিনে যে বাড়িঘর দুয়ার অপবিত্র, নোংরা, আবর্জনা অবস্থায় থাকে, সেই বাড়িতে শীঘ্রই অলক্ষ্মীর বাস হয়। আপনারা প্রত্যেকেই জানেন মা লক্ষ্মী সেখানেই বিরাজ করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো থাকে। তো এই সোমবার পড়েছে পূর্ণিমা তিথি, যেহেতু এই দিনটি বিশেষভাবে মহাদেবের দিন বলে উৎসর্গ করা হয়েছে সনাতন ধর্মে। আবার অনেকেই সোমবার দিনে উপবাস ব্রত পালন করে গৃহে মহাদেবের পূজা অর্চনা দিয়ে তারপর নিরামিষ খাবার খেয়েও দিনটি অতিবাহিত করে। আর মহাদেব অল্পতেই তুষ্ট। যদি কোনো ভক্তের প্রতি একবার তিনি প্রসন্ন হয়, তার জীবনে কোনো দুঃখ দারিদ্রতা থাকে না, এমনকি মোক্ষ প্রাপ্তি পর্যন্ত হয়। এই বুদ্ধ পূর্ণিমার দিনে সকালে ঘুম থেকে উঠে আপনাদের প্রতিদিনের বাসি কার্য সম্পূর্ণ করে স্নান করে নেবেন। তারপর ঠাকুরের পূজা ভালোভাবে সম্পূর্ণ করবেন, অন্তত পক্ষে এই পূর্ণিমার দিনে। এমনিতেই প্রতি মায়েরাই বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন। তো বলা হয়েছে যে মায়েরা ভক্তিতে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা দেন, সেই সংসারে কখনোই দারিদ্রতা আসে না। তা অবশ্যই আপনারা এই দিনে
ঘুম থেকে উঠেই এই কার্যটি করতে পারেন। বিশেষ করে আগে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নেবেন। এর পরবর্তী আর তা হচ্ছে এই দিনে অবশ্যই ভগবানকে পুষ্প অর্পণ করবেন। আপনি এই দিনে কিছু করতে পারেন বা না পারেন, যে সমস্ত ব্যক্তিরা ভগবানের চরণে পুষ্প অর্পণ করেন না তাদেরকেও বলছি, আপনারা এই দিনে অন্তত পক্ষে ভগবান বিষ্ণুর চরণে পুষ্প অর্পণ করুন। ভগবান কৃষ্ণকে পুষ্প বা ফুল অর্পণ করুন। যে সমস্ত ব্যক্তিরা প্রত্যহ একটা পুষ্প ভগবান বিষ্ণুর চরণে প্রভাতকালে অর্পণ করে, সেই ব্যক্তি অন্তিমে ভগবান বিষ্ণুর চরণ প্রাপ্তি করে। পুষ্প অর্পণে কী ফল প্রাপ্ত হয় শাস্ত্রে বর্ণিত আছে একটি হাতির গল্পে। স্বর্গের একটা হাতির নাম ছিল গজরাজ, মানে সে হচ্ছে স্বর্গের সমস্ত হাতিদের মধ্যে রাজা। এটি হচ্ছে ভাগবতের কাহিনী। তো ওই গজরাজ একবার জলে নেমেছে। জলে নামার পরে একটি কুমিরে তার পা কামড়ে ধরেছে। দুজনের লড়াই চলল। অনেক চেষ্টা করেও হাতি আর উঠতেই পারছে না। শেষ পর্যন্ত যখন দেখলো যে হয়তো আমি আর বাঁচব না, কুমিরের হাতে মারা পড়ব, তখন তার মনে পড়ল যে ভগবান তো আছে, তাহলে ভগবানকে একটা পুষ্প অর্পণ করি মরার আগে অন্তত। আর সেই সরোবরের মধ্যে ছিল পদ্ম ফুল। সেই হাতিটা সুরের মাথায় পেঁচিয়ে একটা পদ্ম পুষ্প নিয়ে ভগবানকে অর্পণ করেছে। এতৎ সচন্দন পুষ্পম পদ্ম ফুলম ওম শ্রী বিষ্ণুবে নিবেদয়ামি নম। এটা বলা মাত্রই সাথে সাথে সেখানে ভগবান বিষ্ণু উপস্থিত এবং সর্বপ্রথমে কুমিরের মস্তক ছেদন করল, তারপর হাতিকে উদ্ধার করেছিল। এটি বলার একমাত্র কারণ হলো পুষ্প। হ্যাঁ, দেখেন পুষ্প অর্পণে ভগবান কতটা কৃপা করে। পুষ্প অর্পণের অনেক মাহাত্ম্য, তাই প্রতিদিন অন্তত পক্ষে কিছু করতে পারেন বা না পারেন, যতই আপনি ব্যস্ত মানুষ হন না কেন, পূর্ণিমার দিনে বা যে কোনো দিনেই একটা পুষ্প আপনি ভগবানের চরণে অর্পণ করুন। এরপরে আপনার দিন শুরু করুন এবং দিনের কার্য শুরু করুন। এতে একটুকু হলেও আশা করছি ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারবেন। তাই বিশেষ করে বলছি, আপনারা এই দিনে দেবী লক্ষ্মীকে পুষ্প অর্পণ করবেন, ভগবান বিষ্ণুকে পুষ্প অর্পণ করবেন। আর যেহেতু সোমবার দিন মহাদেবের দিন, তাই এই দিনে মহাদেবের পছন্দের যে কোনো একটি পুষ্প শিবলিঙ্গে বা মহাদেবকে অর্পণ করবেন। আরেকটি বিষয় হচ্ছে আর তা হলো বৈষ্ণব সেবা। যদি আপনার সাধ্য হয় তবে কিছু বৈষ্ণবদের নিমন্ত্রণ করে এনে তাদেরকে ভোজন করান। সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা, স্বয়ং শিবজি মা পার্বতীকে বলেছিল। কোটি কাল ভগবানের সেবা করা আর ক্ষণকাল মাত্র বৈষ্ণবের সেবা, দুটো সমান বলা হয়েছে। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের কথা মা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিল, প্রভু জগতে কার উপাসনা করা শ্রেষ্ঠ? তখন প্রভু শিব দেবী পার্বতীকে বলেছিল, জগতের সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর উপাসনা করা। কিন্তু জেনে রাখো, ভগবান বিষ্ণুর উপাসনা থেকেও শ্রেষ্ঠ আরাধনা আছে, আর তা হচ্ছে তার ভক্ত বৈষ্ণবদের উপাসনা করা, বৈষ্ণবদের সেবা করা। তাই জন্য বলছি, যদি সম্ভব হয় অবশ্যই এই দিনে আপনি গৃহে বৈষ্ণবদের সেবা দিতে পারেন। অনেকেই হয়তো ভাবছেন বৈষ্ণব সেবা দেব যে, কিন্তু অনেক টাকা পয়সার যে প্রয়োজন, আমরা তো দরিদ্র মানুষ, কিভাবে দেব বৈষ্ণব সেবা? এক্ষেত্রে ভগবানের ভক্ত বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন নেই। আপনি যথাসাধ্যভাবে যতটুকু পারেন কিছু বৈষ্ণবদের পারলে এই দিনে বাড়িতে ডেকে ভজন করাতে পারেন। আর যাদের সম্ভব আছে, যদি ইচ্ছা হয়, বড় আকারে অনেক বৈষ্ণবকে নিমন্ত্রণ করে সেবা দিতে পারেন। আপনারা জীবনে একবার হলেও প্রত্যেক ব্যক্তির উচিত কোনো না কোনো সময়ে বৈষ্ণবদের ভজন করানো, বৈষ্ণবদের সেবা দেওয়া। তাই সম্ভব হলে এই পবিত্র পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা বৈষ্ণব সেবা দিতে পারেন। এরপর হচ্ছে তুলসী পত্র। যে কোনো পূর্ণিমার দিনে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করবেন না। যে ব্যক্তি পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করে, সেই ব্যক্তি শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় তাকে।
তাই অবশ্যই মনে রাখবেন এই বুদ্ধ পূর্ণিমার দিনে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করবেন না। তবে বলা হয়েছে ভগবান বিষ্ণুর সেবা করতে গেলে তুলসী পত্র প্রয়োজনীয়। এক্ষেত্রে আপনারা আগের দিনে চয়ন করতে পারেন, কিন্তু কখনোই ভুলেও পূর্ণিমার দিনে তুলসী পত্র চয়ন করতে নেই। এর পরবর্তী হচ্ছে এঁটো বাসনপত্র। রাত্রিকালে রান্না করার পর রাতে খাবারের পর রান্নাঘরে বা উনুনের উপরে এঁটো বাসনপত্র রাখতে নেই। এটা খুবই অশুভ। এটি অলক্ষ্মীর চিহ্ন এবং সংসারে দারিদ্রতা আসার বিশেষ একটি কারণ হচ্ছে এটি। অনেকেই হয়তো এই সমস্ত বাস্তু বা সাংসারিক শাস্ত্রকে অবহেলায় উড়িয়ে দেন, তবে এটা ঠিক অনেক বিষয় কুসংস্কার আছে, তাই এগুলো কিন্তু কুসংস্কার নয়। সব বিষয়টা কিন্তু কুসংস্কারে পড়ে না। সনাতনীদের প্রত্যেকের মেনে চলা উচিত যে এঁটো বাসনপত্র বিশেষ করে রাত্রিকালে কখনোই উনুনের উপরে রাখা উচিত নয়। যদি সম্ভব হয় তবে রাত্রিকালে খাবার পর পরিষ্কার করে রাখতে পারেন, তবে রাত্রিকালে এঁটো বাসন জড়ো করে রাখা উচিত নয়। আপনারা আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখুন, উপকৃত হবেন। কিছু পরে জানতে পারবেন যে কার্যটি অবশ্যই করবেন। চালের পাত্রে যে জিনিসটি অবশ্যই রাখবেন, এতে সংসারে লক্ষ্মীশ্রী বৃদ্ধি হয়। পূর্ণিমার মতো পবিত্র দিনে কখনোই নিন্দা, আমরা অনেকেই আছি বিশেষ করে মায়েরা এক জায়গায় অনেকগুলো মহিলা জড়ো হলে বিশেষ করে একে অপরের দোষ ধরি, সমালোচনা, পরনিন্দা, পরচর্চা করতে শুরু করি। যে সমস্ত ব্যক্তিরা অপরের নিন্দা করে তাদের প্রতি কখনোই ভগবান প্রসন্ন হন না, তাতে আপনি যতই ঠাকুর পূজা করেন না কেন। তাই কখনোই নিন্দা করা উচিত নয়। নিন্দার ফলে নিজের সৎকর্মে স্বীকৃতি বা পুণ্যফল পর্যন্ত নষ্ট হয়ে যায়। হয়তো আমরা প্রত্যেকেই জানি যে কলিযুগে নবদ্বীপে সবথেকে পাপিষ্ঠ দুরাচারী ব্যক্তি ছিল জগায়ার মাধাই। এমন কোনো পাপকর্ম ছিল না যে তারা করতো না। নবদ্বীপের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ। হরিনাম কর্ণে শুনতে পারতো না তারা, কিন্তু চৈতন্য মহাপ্রভু সেই জগাই মাধাইকে পর্যন্ত উদ্ধার করেছিল। কিন্তু কেন জানেন কি? এটি শাস্ত্রে খুবই গূঢ় তাৎপর্য বলা হয়েছে। জগাই মাধাই পাপ করত অনেক প্রকারের, কিন্তু কখনো কোনো বৈষ্ণবের নিন্দা করতো না। মদ খেয়ে মাতাল হয়ে থাকতো, কখনো কোনো বৈষ্ণবের নিন্দা করতো না, তাদের চরণে অপরাধ করতো না। এই কারণে জগাই মাধাইকে ভগবান উদ্ধার করেছিল। তাই যে ব্যক্তি অপরের নিন্দা করে সেই ব্যক্তির মধ্যে সেই দোষটুকুই বৃদ্ধি পায়। তাই যে ব্যক্তির নিন্দা করা হয় তার ভেতরের খারাপ গুণগুলো পর্যন্ত নিজের জীবনে প্রভাব ফেলে। তাই নিন্দা, সমালোচনা এটা ভালো কথা নয়। চেষ্টা করবেন এগুলো থেকে সর্বদাই দূরে থাকতে, তবে বিশেষ করে শুভ দিনে। নদীতে যেমন জোয়ার ভাটা হয় তেমনি মানুষের শরীরেও জোয়ার ভাটা হয়। এই সময় মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে। এই জন্য বলা হয়েছে পূর্ণিমার দিনে কখনো উচিত নয় ক্ষৌরকর্ম করা। যে ব্যক্তি পূর্ণিমা, অমাবস্যা বা শুভ দিনে ক্ষৌরকর্ম করে তার জীবনে পর্যন্ত গ্রহের দোষ লাগে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে, যেহেতু এটি হচ্ছে পূর্ণিমা, তাই জেনে নি পূর্ণিমার ব্রত কথা। এতে মা লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হন। তারপর জানবো চালের পাত্রে অবশ্যই কোন জিনিসটি রাখবেন। এতে একটুকু হলেও সংসারে লক্ষ্মী দেবীর কৃপা লাভ হবে এবং সংসারে লক্ষ্মীশ্রী বৃদ্ধি হবে। অনেকের ধৈর্য হয় না ভিডিও সম্পূর্ণ দেখার বা শ্রবণ করার। শ্রবণম মঙ্গলম, মনে রাখবেন শ্রবণ করলে যে জীবনে বা অন্তিমে কতটা মঙ্গল হয় এবং মোক্ষ প্রাপ্তি পর্যন্ত হয়। ভক্তি শ্রদ্ধার সহিত অবশ্যই আপনারা শ্রবণ করবেন। আজকের দিনে দেবতারা অভিশাপ মুক্ত হয়ে পুনরায় স্বর্গ প্রাপ্ত করেছিলেন। ভাগবত পুরাণ অনুযায়ী ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন। পাশাপাশি তিনি পরম জ্ঞান প্রাপ্ত করে আজকের দিনেই তিনি মহাপরিনির্বাণ করেছিলেন। পূর্ণিমা তিথিতে স্নান দান এবং ব্রত পালন করলে দারিদ্রতা দূর হয়। কথিত আছে যে এই তিথিতে সুদামা ব্রত পালন করেছিলেন, যার জন্য তার দারিদ্রতা দূরীভূত হয়েছিল। সেই কারণেই শুধু যে বৈশাখ মাস তা কিন্তু নয়, সারা বছরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় আজকের এই পবিত্র বৈশাখী পূর্ণিমার দিনটিকে। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করলে তিনি খুবই প্রসন্ন হন। এই তিথিতে ব্রাহ্মণকে কালো তিল দান করলে বহু সমস্যা থেকে মুক্ত হওয়া যায়।
একাঙ্কি নারকেল কিনে এনে সেটাকে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিলে অর্থ আগমনের পথ প্রশস্ত হয়। বলা হয়ে থাকে আজকের দিনে কোনো ব্যক্তি যদি ব্রত, উপবাস, পূজা অর্চনা এবং স্নান ও দান করে তাহলে এই কার্য শুধুমাত্র লক্ষ্মীনারায়ণকেই সন্তুষ্ট করে না, বরং সমস্ত দেব দেবতাগণ এই কার্যে প্রসন্ন হয়ে থাকেন। এমনকি স্বয়ং যমরাজ নিজে বলেছেন, যে বাড়িতে আজকের দিনে শুভ কার্য করা হয় সেখানে কখনো অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না। তাই আজকের দিনে মানে বুদ্ধ পূর্ণিমার দিনে অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পূজা করে থাকেন। এই দিনে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ অর্পণ করে ভগবান বিষ্ণুকে স্মরণ করলে তার খুব শুভ ফল প্রদান করে। আপনি যদি এই বৈশাখী পূর্ণিমার ব্রত, উপবাস বা পূজা করে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে পূর্ণিমার ব্রত কথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আর যে ব্যক্তিরা কোনো কারণবশত এই ব্রত, উপবাস রাখতে পারছেন না তাদেরকেও বলছি অবশ্যই এই ব্রত কথাটি একবার শ্রবণ করে নেবেন আপনারা। এতেও আপনি ব্রতের পূর্ণ ফল অনেকাংশে প্রাপ্ত করতে সমর্থ হবেন। এবং এরই সাথে পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলায় আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে বা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না। শুরু করছি পবিত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দ্বাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলে, হে কৃষ্ণ, তুমি সমগ্র জগতের স্রষ্টা, রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী। আজ আমাকে তুমি এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারী অকালে বিধবা হওয়ার সম্ভাবনা থাকবে না, যে ব্রত পালন করলে সন্তান সুখ লাভ সম্ভব হবে, যে ব্রত পালন করলে মানুষের মনোবাসনা মনস্কামনা পূর্ণ হবে। প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন, মা, আপনি আমাকে খুবই সুন্দর একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আমি এমন একটি ব্রতের কথা বিস্তারিত বলবো। সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামক একটি সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর এবং তার স্ত্রী রূপবতী। ঐশ্বর্য ও ধনসম্পদের অভাব তাদের ছিল না, যেটা ছিল আর তা হলো সন্তান সৌভাগ্যের অভাব। তারা ছিল নিঃসন্তান। সেই নগরে একবার এক মহান যোগী মহাপুরুষ এলেন। সেই যোগী সকলের বাড়ি থেকেই অন্ন গ্রহণ করলেন, কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে তিনি অন্ন গ্রহণ করলেন না। এতে ব্রাহ্মণ ধনেশ্বর অত্যন্তই দুঃখিত হলেন। তিনি সেই যোগী মহাপুরুষের কাছে গিয়ে তাকে আকুল হয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি সর্বগৃহ থেকেই অন্ন গ্রহণ করলেন, কিন্তু আমার গৃহে এলেন না কেন? এর কারণ কি প্রভু? উত্তরে মহাপুরুষ বললেন, দেখো বাছা, নিঃসন্তানের গৃহ থেকে আমি অন্ন গ্রহণ করি না, কারণ এই অন্ন অধপতিত অন্নের সমান। এই কথা শুনে ধনেশ্বর মনে ব্যথা পেলেন এবং তিনি কাতর হয়ে যোগী মহাপুরুষের পায়ে পড়লেন। বললেন, হে মুনিবর, দয়া করে আমাকে সন্তান লাভের উপায় বলে দিন। আপনি তো কোনো সাধারণ ব্যক্তি নন, আমাকে আপনি কৃপা করুন। উত্তরে মহাপুরুষ বললেন, তুমি মা চণ্ডী বা তার যে কোনো রূপের আরাধনা করো, তিনিই তোমাকে পথ দেখাবেন। ব্রাহ্মণ ধনেশ্বর তখন গৃহে ফিরে গিয়ে স্ত্রীকে সব কথা খুলে বললেন এবং মা চণ্ডীর তথা মা কালীর আরাধনা শুরু করলেন। সেই রাত্রে মা তাকে স্বপ্নাদেশ দিলেন। মা বললেন, পূর্ণিমা তিথিতে যদি তোরা ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস তাহলেই তোদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। 32টি পূর্ণিমা এভাবে পালন করতে হবে, তাহলে তোদের মনের ইচ্ছা পূর্ণ হবে। আর এই দিনে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যে আম বৃক্ষটি প্রথমে দেখতে পাবি তার থেকে একটি আম পেড়ে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে সেই আমটি খেতে বলবি। পরের দিন স্বপ্নাদেশ অনুযায়ী ব্রাহ্মণ তা পালন করলো এবং 1 মাস পর তার স্ত্রী সন্তান সম্ভাবনা হলো। দেখতে দেখতে বছর কেটে গেল। বছরের শেষে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। ধনেশ্বর ব্রাহ্মণ তার নাম রাখলেন দেবীদাস। মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগলো, কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল মাত্র 16 বছর। ধনেশ্বর ব্রাহ্মণ আগে থেকেই তা জানতেন, তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো 32টি পূর্ণিমার ব্রত পালন করতে শুরু করলো।
অবশেষে দেবীদাসের বয়স যখন ঠিক 16 বছর, তখন ধনেশ্বর ব্রাহ্মণ দেবীদাসকে বিদ্যালাভের উদ্দেশ্যে তার মামার সাথে কাশী পাঠিয়ে দিলেন। কাশীতে কিছুদিন থাকার পর ঘটনাচক্রে হঠাৎ করেই দেবীদাসের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। ক্রমেই 16 বছর বয়স অতিক্রান্ত হতেই সেই দিনটি উপস্থিত হলো, যেদিন দেবীদাসের মৃত্যুযোগ ছিল। দেবীদাসের গৃহে হঠাৎ করেই এক বিরাট বিষধর সর্প তাকে দংশন করতে এলো, কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প তাকে দংশন করতে ব্যর্থ হলো। অবশেষে স্বয়ং কাল এলো তার প্রাণ হরণ করতে, কিন্তু দেবী ভগবতী তাকে বাধা দিলেন এবং তিনি ভগবান শঙ্করকে বললেন, হে প্রভু, দেবীদাসের পিতামাতা তাদের সন্তানের দীর্ঘায়ুর উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে। আজও তারা ব্রত পালন করেছে। কৃপা করে এদের সন্তানকে আশীর্বাদ করে এর প্রাণ ফিরিয়ে দিন। মহাদেব এবার মা ভগবতীর কথায় অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘ পরমায়ুর আশীর্বাদ করলেন। অবশেষে দেবীদাস তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন এবং পরম ভক্তির সঙ্গে পূর্ণিমা ব্রত পালন করলেন। এইভাবে এই ব্রতের মাহাত্ম্য কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। কথিত আছে, এই ব্রত যিনি পালন করে তার গৃহে কখনো ধনের অভাব হয় না। অকাল মৃত্যুজনিত ভয় সেই গৃহে কখনো প্রবেশ করতে পারে না। পরিবারের সমৃদ্ধি ও সন্তান সুখ লাভে সৌভাগ্য লাভ হয় এবং সর্বোপরি এই ব্রত মনের সকল ইচ্ছাকে পূর্ণ করে। এবার জানবেন বৈশাখী পূর্ণিমার দিনে কোন কার্যগুলো করলে অত্যন্তই শুভফল প্রদান করে থাকে। প্রথমত হচ্ছে, এই দিনে যদি সম্ভব হয় তবে মা লক্ষ্মীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিনে সেই কড়িগুলোকে লাল রঙের কাপড়ের টুকরাতে বেঁধে একটি লকারে বা আলমারিতে, মানে যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন, এটিকে সেখানে রেখে দিন। এই উপায়ে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। লক্ষ্মী দেবী এই কার্যের ফলে প্রসন্ন হন এবং গৃহে ধনসম্পদের কোনো অভাব দেখা যায় না। যদি সম্ভব হয় তাহলে আজকের দিনেই মা লক্ষ্মীর উদ্দেশ্যে পায়েসের ভোগ নিবেদন করুন। পূজার পর পরিবারের সমস্ত ব্যক্তিদের মধ্যে এই পরমান্ন প্রসাদ বিতরণ করুন। এর ফলে পরিবারের সমস্ত ব্যক্তিদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। অনেক পরিশ্রম করছেন, এত পরিশ্রমের পরেও যদি সাফল্য লাভ না হয় তাহলে এই দিন কোনো ব্রাহ্মণকে কালো তিল দান করুন। এই উপায়ে অনেক সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। অনেকেই বুদ্ধ পূর্ণিমার দিন চন্দ্রদেবের পূজা অর্চনা করে থাকেন। মনে করা হয় এই দিন চাঁদের পূজা করলে জীবনীতে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি ব্যক্তির মানসিক শান্তি লাভ হয়। আপনাদের যে কোনো কাজে বাধা বিপত্তি এলে তা অনতি বিলম্বেই দূর হয়ে যায়। আজকে মানে সোমবার দিনে বুদ্ধ পূর্ণিমার দিন যদি সম্ভব হয় গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী গৌতম বুদ্ধকে সমৃদ্ধ ও আনন্দের সূচক বলা হয়। গৃহে গৌতম বুদ্ধের মূর্তি এই দিনে আনলে অশুভ শক্তির প্রভাব নাশ হয়ে যায়। আর আজকের দিনে কোনো অভাবী গরিব দুস্থ ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী কিছু অন্ন ও অর্থ অবশ্যই দান করবেন। আজকের দিনে সত্যনারায়ণ পূজা করা অত্যন্তই ফলদায়ী। যদি সম্ভব হয় তবে শুধু পূর্ণিমার দিনে নয়, প্রতি বৃহস্পতিবারে আপনারা উপবাস ব্রত করতে পারেন। আর যদি ব্রত করতে নাও পারেন তবে বিশেষভাবে লক্ষ্মীনারায়ণের পূজা ভক্তি মনে অবশ্যই করবেন। এইবার হচ্ছে আপনি চালের পাত্রে যে জিনিসটিকে রেখে দিবেন এই পূর্ণিমার দিনে। আমাদের এমন অনেক বাড়ি আছে ঠিকভাবে ভগবানের পুজোটাও দিই না, তাদের জন্য বলবো প্রতিদিন আপনারা যেখান থেকে চাল নিয়ে রান্না করেন সেখান থেকে এক মুঠো চাল একটি পাত্রে রেখে দিবেন এবং মাস শেষে যে চাল হবে সেই চাল আপনারা কোনো মন্দিরে দান করে দেবেন। এটাকে নিত্য সেবা বলে। প্রতিদিন আমরা যে খাবার খাই সেখান থেকে এক মুঠো করে চাল যদি আমরা সংগ্রহ করে রাখি, সেই চাল দিয়ে কোনো বৈষ্ণবের সেবা দিতে পারি বা মন্দিরে দান করতে পারি। দানে দ্রব্য শুদ্ধি হয়, দানে কখনো ধন কমে না, আর দানের প্রভাব জগতে অনন্য। শিব পুরাণের কথা, প্রতিদিনে আমরা যে অর্থ রোজগার করি সেখান থেকে 3 ভাগ করা উচিত। যদি আপনি 500 টাকা উপার্জন করেন, 3 ভাগ করে 1 ভাগ হচ্ছে জীবিকা নির্বাহের জন্য ব্যয় করা উচিত, আর 1 ভাগ মন্দিরে দান করা উচিত অথবা ধর্মীয় কাজে ব্যয় করা উচিত।
আর শেষ ভাগ ভবিষ্যতের জন্য জমা রাখা উচিত। তবে আপনি যদি প্রতিদিন সেবা করতে না পারেন, এইভাবে নিত্য সেবা প্রতিদিন এক মুঠো চাল সংগ্রহ করে ভগবানের মন্দিরে দান করতে পারেন। এর মাধ্যমে লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হয়, সংসারে দারিদ্রতা দূরীভূত হয়। তাই বলবো, যদি কেউ কার্যটি না করেন তবে শুরু করুন এই পবিত্র পূর্ণিমার দিন থেকেই। এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে ঝাঁটা দান করা অত্যন্তই শুভ। এই উপায়ে লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন। পাশাপাশি ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় না। পরিশ্রমের পরও সাফল্য লাভ করতে না পারলে এই পূর্ণিমায় কালো তিল দান করুন। এর ফলে কোনো সমস্যার মুখোমুখি হবেন না। এছাড়াও কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন। বৈশাখী পূর্ণিমায় কুবের যন্ত্র বাড়িতে আনলে অর্থ বৃদ্ধি সম্ভব। পূর্ণিমায় কুবের যন্ত্র এনে নিয়ম মেনে পূজা করুন। লকার বা ঠাকুর ঘরে এই যন্ত্র রাখতে পারেন। এর ফলে অর্থাভাব দূর হবে। পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় করা শুভ। এই দিন গোলাপি ও লাল রঙের পোশাক কেনা উচিত। এই রং লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয়। বৈশাখী পূর্ণিমায় একাঙ্কী নারকেল এনে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিন। এর ফলে দারিদ্র্য দূর হবে এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। এই দিন রূপোর কয়েন, রূপোর হাতি বা পিতলের কচ্ছপ আনলে লক্ষ্মী দেবী খুশি হন। এর ফলে ঋণ মুক্তি ঘটে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।